আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের কিছু খবর আছে বা মোহনবাগানের কিছু প্র্যাকটিস সংক্রান্ত খবর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মোহনবাগানের ক্ষেত্রে প্রি সিজন কতটা ইম্পর্টেন্ট বা প্রি সিজনের গুরুত্বটা কী সেটা নিয়ে কিছু আলোচনা করব, আর আগামীকাল ভারতীয় দলের খেলা আছে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে যদি ভারতীয় দল নিয়ে আলোচনা করি তাহলে আপনারা সবাই জানেন আগামীকাল ভারত নামছে কাতারের বিরুদ্ধে, কাতারের মাটিতে। তো ম্যাচটা মোটেই সহজ হবে না, তবে একটাই আশার আলো রয়েছে সেটা হচ্ছে যে কাতার কিন্তু আন্ডার-23 টিম নামাবে ভারতের বিরুদ্ধে, এবং এই আন্ডার-23 টিমটা কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছে। এবং আপনারা জানেন যে আফগানিস্তান খুব একটা স্ট্রং টিম নয়, এখানকার সবথেকে দুর্বল টিমই বলা চলে, যদিও ভারত আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে। তো এখন ভারতীয় টিম নিয়ে কনফিডেন্স খুব একটা রাখা যাচ্ছে না। তাও একটা চান্স রয়েছে, যদি কাতারের বিরুদ্ধে ভারত ভালো ফল করতে পারে এই আন্ডার-23 টিমটার বিরুদ্ধে, তাহলে ভারতের কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা খুলে যাবে। এবং শুধু তাই নয়, ভারতকে কিন্তু নির্ভর করে থাকতে হবে আফগানিস্তান আর কুয়েতের মধ্যে যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচটার দিকেও। ওই ম্যাচের রেজাল্টের ওপরও কিন্তু ডিপেন্ড করবে যে ভারত পরবর্তী রাউন্ডে যেতে পারছে কি পারছে না। তো ওই ম্যাচটার দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। আর ভারতীয় টিম নিয়ে নতুন করে বলার কিছু নেই, যে কি করবে না করবে এখন তো আগে থেকে কিছুই বলা যাচ্ছে না। এবং আগের ম্যাচের পারফরমেন্স দেখে যে বিশাল আশা করতে পারছি যে ভারত একটা জান লড়িয়ে খেলবে বা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে, সেটাও আশা করা যাচ্ছে না। তো দেখা যাক, আমরা ভারতকে তো সমর্থন করেই যাব, এটা নিয়ে তো আর কোনো প্রশ্নচিহ্ন নেই। তো ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হবে, দেখা যাক কীরকম খেলে। তবে হ্যাঁ, সুনীল পরবর্তী ভারতীয় টিমটা কি অবস্থায় দাঁড়ালো বা যাত্রা শুরু করলো বলা চলে, সেটার দিকে হয়তো নজর থাকবে আমাদের। দেখব যে সুনীল ছেত্রী ছাড়া ভারতীয় টিম কি অবস্থায় দাঁড়াচ্ছে বা তাদের কনফিডেন্স লেভেলটা। এমনিও সুনীল তো অনেক সময় পরের দিকে উঠেও যেত, সেটা বড় কথা নয়। যে সুনীল ছেত্রী থাকা মানে টিমে একটা বিশাল বড় কনফিডেন্স। আর গুরপ্রীতকে ক্যাপ্টেন করা হয়েছে এই ম্যাচটার জন্য। তো দেখা যাক কি হয়। এবার যদি চলে আসি মোহনবাগানে, তাহলে মোহনবাগানের কিন্তু আজ থেকে সিএফএল-এর অফিসিয়াল প্র্যাকটিস শুরু হলো। এবং এবছর সিএফএল-এর টিমটা কিন্তু নজর দিয়ে গুরুত্ব দিয়ে করা হয়েছে, যেটা আমরা আগে আরএফডিএল-এর যে জুনিয়র টুর্নামেন্টটা ছিল সেক্ষেত্রে দেখতে পাইনি। তো টিমটা মোটামুটি পার্টিসিপেট করতে হয় বলে করেছে, এরকম একটা ব্যাপার ছিল। এবার কিন্তু সেটা নয়, মানে সিএফএল-এর জন্য ভাবনা চিন্তা অন্যরকম হয়েছে। নতুন কোচ এসছে, নতুন প্লেয়ার এসছে, সব কিছু নিয়েই ভাবনা চিন্তা চলছে এবং প্র্যাকটিসও এখন থেকে শুরু করে দেওয়া হয়েছে। তো আশা করা যায় যে এবার সিএফএল-এ রেজাল্টটা অন্যরকম হবে। অন্যদিকে বাস্তব রায়ের অ্যাকচুয়ালি কি হলো, মানে তিনি কি মোহনবাগান টিম থেকে চলে গেলেন নাকি তিনি মোহনবাগান টিমের অন্য কোনো দায়িত্বে আছেন, এই বিষয়ে কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। এবং যেহেতু নতুন কোচ, নতুন কোচিং টিম এসছে, সেখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বাস্তব রায় এই টিমের কোচিংয়ের দায়িত্বে নেই। তো তাকে কি রোল দেওয়া হয়েছে, নাকি তাকে আদৌ রাখা হয়েছে, নাকি তাকে ছাঁটাই করা হয়েছে, সে বিষয়ে কোনো খবর কিন্তু এখনও পাওয়া যায়নি। কোনো জায়গা থেকে এই খবরটা বেরিয়ে আসেনি। নেক্সট খবর হচ্ছে মোহনবাগানের আরও এক কোচকে নিয়ে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফোর্ড মেরিন্ডা। যতদূর খবর পাওয়া যাচ্ছে ক্লিফোর্ড মেরিন্ডার কাছে কিন্তু মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার একটা ভালো প্রস্তাব রয়েছে। তো সেইটা নিয়ে একটা আলোচনা চলছে এবং কিছু জায়গা থেকে তো বলা হচ্ছে যে ফাইনাল লেভেলের আলোচনা চলছে এবং ক্লিফোর্ড মেরিন্ডা হয়তো মুম্বাই সিটি এফসিতেই অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যোগ দেবেন। তো সেটার সত্যতা আমি এক্স্যাক্টলি জানি না যে কতটা সত্যি খবরটা, তবে ক্লিফোর্ড মেরিন্ডার সঙ্গে যে যোগাযোগ করছে বিভিন্ন দল, এই খবরটা আগে থেকেই ছিল। তো আলটিমেটলি ক্লিফোর্ড মেরিন্ডা কি ডিসিশান নেয়, আর এটাও হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে কোনো রকম পজিটিভ কিছু পাচ্ছে না বলেও হয়তো ক্লিফোর্ড মেরিন্ডা অন্যদিকে খোঁজ খবর চালাচ্ছে, এটাও হতে পারে। তবে এক্স্যাক্টলি কী কারণ না জানা গেলেও কিন্তু ক্লিফোর্ড মেরিন্ডার এবছর মোহনবাগান ছেড়ে অন্য দলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আগে শোনা গেছিল আই লিগের কোনো ক্লাবের হেড কোচ হিসেবে যাবেন, এখন শোনা যাচ্ছে মুম্বাই সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যেতে পারেন। তো যে কোনো কারণেই হোক, চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এছাড়া মোহনবাগানের জুনিয়র টিম, মানে যে টিমটা সিএফএল খেলবে, তার কোচ কিন্তু এতদিন ছিল অভিজিৎ মণ্ডল, গোলকিপার কোচ। এবছর কিন্তু সেই কোচকে চেঞ্জ করা হয়েছে। অভিজিৎ মণ্ডলের বদলে নতুন কোচ হচ্ছেন অভ্র মণ্ডল। অভ্র মণ্ডলই গোলকিপার কোচ হচ্ছে সিএফএল যে টিমটা খেলবে বা জুনিয়র টিমের। এখন মোহনবাগানের হেড কোচ ছাড়া বাকি সব রকম কোচেদের নিয়েই আপডেট আসছে, শুধু হেড কোচ নিয়ে কোনো আপডেট বা কিছু পাওয়া যাচ্ছে না। কিছু চ্যানেল থেকে বিভিন্ন নাম তোলা হচ্ছে, তারা মোটামুটি একটা অঙ্কের হিসেব করে দেখছে যে ওই রকম প্রোফাইলের স্প্যানিশ কোচ বা স্পেনের লিগে কোচিং করে যাওয়া কোন কোচ
মানে এখন উইদাউট ক্লাব রয়েছে, তো তাদের নাম মোহনবাগানের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো কোনো নাম জানা যায়নি, তো এগুলো সবই একটা অ্যাজাম্পশানের ভিত্তিতে করা হচ্ছে। এবার যদি আসি প্রি সিজন নিয়ে, তাহলে আমরা প্রথমে যেটা জানতে পেরেছি, জুলাই মাস থেকে কিন্তু মোহনবাগানের সিনিয়র টিম প্র্যাকটিসে নামবে। এইবার এখানে কিন্তু পুরো টিম কতটা পাওয়া যাবে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, যে পুরো স্কোয়াডটাই কি তার মধ্যে রেডি হয়ে যাবে। আর যদি নাও হয় তাহলে যারা যারা মোটামুটি ফাইনালাইজ হয়ে আছে, মানে আগের টিমে যারা যারা ছিল তারা প্র্যাকটিসটা শুরু করবে, এবং নতুন যদি কোনো প্লেয়ারের মধ্যে কনফার্ম হয় বা তাদের নাম ঘোষণা করা হয় সে চলে আসবে। এবং এটাও আশা করা হচ্ছে যে জুলাই মাসের মধ্যে নতুন কোচও চলে আসবেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, যে ACL 2-এ তো আমরা যতদূর খবর পাচ্ছি মোহনবাগানের একটা অন্যরকম টিম খেলবে, যাতে বিদেশির সংখ্যা বেশি থাকবে, ভারতীয়র সংখ্যা কম থাকবে। তো সেই টিমটা প্রি সিজন কখন করবে বা কিভাবে করবে? কারণ জেনারেলি আমরা যে ডুরান্ড কাপটা খেলবো তার আগে কিছুদিন, হয়তো জুলাই মাসেই ডুরান্ড কাপ শুরু হবে, ডুরান্ড কাপ শুরু হওয়ার কিছুদিন আগে পর্যন্ত আমরা প্রি সিজন করতে পারবো বা প্র্যাকটিস করতে পারবো, তারপর ডুরান্ড কাপ খেলতে শুরু করব। তো ডুরান্ড কাপটাকে আমরা ISL-এর প্র্যাকটিস সিজন হিসেবে নিতেই পারি, যে প্র্যাকটিস ম্যাচ হচ্ছে বা প্র্যাকটিস টুর্নামেন্ট হচ্ছে, এই হিসেবে দেখতে পারি টিমটার মধ্যে কি প্রবলেম হচ্ছে বা কোন কোন জায়গায় রিপেয়ার করা দরকার, কোন কোন জায়গার প্লেয়ারদের একটু ফিটনেসের প্রয়োজন, সেগুলো আমরা দেখে নিতে পারবো। কিন্তু ACL 2-এর কোনো কিন্তু প্রি টুর্নামেন্ট বা প্রি সিজন হচ্ছে না, যেটা আমরা আগেও দেখেছিলাম। অ্যান্টোনিও লোপেজ হাবাস যখন এটিকের কোচ ছিলেন তখন কিন্তু তিনি স্পেনে নিয়ে গিয়ে মাসখানেকের একটা প্রি সিজন করাতেন। সেটা স্পেনে না হোক, ভারতেরও যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সেই প্রি সিজনটা করাটা ভীষণ জরুরি। এবং ACL-এর যে টিমটা রয়েছে সেই টিমটাকে নিয়ে বেশ কিছুদিন প্র্যাকটিস করানো বা একটা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলা, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং জুলাই মাসে যদি ডুরান্ড কাপ চলে তখন কিন্তু আর একটা টিম নিয়ে হেড কোচ প্রি সিজন করাতে পারবেন না, কারণ ডুরান্ড কাপে কিন্তু তিনি যদি মানে কোচ থাকেন বা মেন টিম যদি খেলে তাকে এখানেও কোচিং করাতে হবে। এই জায়গাটা কিন্তু এখনও প্রবলেম হয়ে আছে। তাই ডুরান্ড কাপে কোন টিমটা খেলবে দুরকম বক্তব্য শোনা যাচ্ছে। কখনো শোনা যাচ্ছে যে জুনিয়র টিম খেলবে, কখনো শোনা যাচ্ছে না প্রয়োজন হলে সিনিয়র টিম খেলবে। তো এই জায়গাটায় কিন্তু একটা বড় প্রবলেম হয়ে আছে। এবং ISL এবং ACL 2 দুটো কিন্তু প্যারালালি শুরু হবে, একটা 14ই সেপ্টেম্বর, একটা 17ই সেপ্টেম্বর, বেশি দিনের গ্যাপ নেই। তো এই দুটোর আলাদা আলাদা টিমের আলাদা আলাদা প্রি সিজন কীভাবে মোহনবাগান করবে, এটা কিন্তু মোহনবাগানকে ভাবনা চিন্তা করতে হবে, কারণ প্রি সিজনটা ভীষণ ইম্পর্টেন্ট। দুম করে আমরা একটা ম্যাচে নেমে, ACL-এর ম্যাচে নেমে আমরা তারপর কম্বিনেশনটা দেখলাম, চেক করলাম, এটা করার কিন্তু কোনো সুযোগ থাকবে না। এবং এই সময় যদি আমরা কিছু ভালো টিমের সঙ্গে, দরকার হলে কোনো বিদেশের টিমের সঙ্গে বিদেশে গিয়েও যদি আমরা খেলে আসতে পারি, তাহলে কিন্তু আমরা ACL 2-এর একটা ভালো প্রস্তুতি নিতে পারবো। এখন দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট শিডিউলটা কীভাবে ঠিক করে বা এটা নিয়ে কী প্ল্যানিং করে এবং প্রি সিজন নিয়ে কী ভাবনা চিন্তা করে, সেটা সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো। কিন্তু আবার বলছি, প্রি সিজনের কিন্তু একটা প্রয়োজন আছে। তো এই ভিডিওতে এইটুকুই, ভিডিওটা আর বড় করছি না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।